Hi everyone, this is M Khan. Once again, I welcome you all to my channel English with M Khan. Again, I am here with a very important topic to share with you. Today's topic is the use of in as a preposition. Or we know this in as a preposition plays a very vital role in English grammar and English language as well. Okay, and we know this sometimes you get confused using in as a preposition, right? I know many of you have much doubt and confusion over the use of in as a preposition. So don't worry, no problem. I am here to clear your all doubt and confusion over the use of in. Just stay tuned, focus, and watch video continuously without skipping it. Just be attentive and follow and listen what I'm telling you over the use of in this video. তো সুতরাং আজকের টপিক অতীব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইন এর ব্যবহার প্রেপোজিশন হিসেবে। আমরা জানি ইন খুব পরিচিত একটা প্রেপোজিশন। মনে হয় সামটাইম যে হ্যাঁ এটা মনে হচ্ছে সহজ, কিন্তু কখনো কখনো এর ব্যবহারটা আমাদের কাছে কনফিউজিং হয়ে যায়। বিশেষ করে এখানে অ্যাট হবে না ইন হবে, না ইন হবে না অন হবে। তো ডোন্ট ওয়ারি, আজকে ইনকে কেন্দ্র করে যতগুলো আপনাদের ডাউট রয়েছে আমি সমস্ত কিছু ক্লিয়ার করে দেবো। জাস্ট ভিডিওটা আপনারা পুরোপুরি দেখতে থাকুন। তো প্রথমে আপনাদের বলে দিই, ইন যতগুলো দেশের নাম আছে, যতগুলো বড় বড় রাজ্য রয়েছে, যতগুলো জেলা রয়েছে এবং যতগুলো বড় বড় শহর রয়েছে, সেই জায়গাগুলোতে অবস্থানগত বোঝাতে আমরা কিন্তু ইন ব্যবহার করব। যেমন ইন ইন্ডিয়া, ইন বাংলাদেশ, ইন ওয়েস্ট বেঙ্গল, ইন ঢাকা, ইন দ্য ডিস্ট্রিক্ট অফ মুর্শিদাবাদ, এইরকম ক্ষেত্রে আমরা ব্যবহার করে দেব। ঠিক আছে? পরবর্তী ব্যবহার ইনের, যেমন আমরা কোনো মাসের নামের ক্ষেত্রে, কোনো ইয়ারের ক্ষেত্রে, আবার কখনো সিজনের ক্ষেত্রে আমরা কিন্তু ইন ব্যবহার করব। এইসব জায়গায় কিন্তু ইন ব্যবহার করতে হবে। যেমন মাস ইন জুলাই, ইন জুন, in winter, in summer, in spring, right? In 2024. I am making this video in 2024. তাহলে এইসব ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? প্রেপোজিশন ইন। আরও রয়েছে, জাস্ট ওয়েট, আমি একের পর এক আপনাদের দিচ্ছি। একদম এদিক ওদিক দেখবে না, একদম মন দিয়ে দেখবে। ঠিক আছে? আজকে ইন শিখতে হবে। খুব সহজ ইনের ব্যবহার। আজকে শুধু ভিডিওটা পুরোপুরি দেখেন আর ইনকে সহজে মাথার মধ্যে ভরে দেন। ইনের ব্যবহার একদম ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে। নো টেনশন। ঠিক আছে? এরপরে আসছি আমরা কার। যেমন কার, চার চাকা, যেগুলোকে আমরা ফোর হুইলার্স বলি, তাই না? যেমন কার, স্করপিও, বুলেরো, ট্যাক্সি, এই সব ক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে ইন। অন নয়, অ্যাটও নয়। কি ব্যবহার করবেন? ইন। যেমন ইন আ কার, ইন আ ট্যাক্সি, রাইট? ইয়েস। তারপরে আরও ব্যবহার রয়েছে ইনের, আরও ব্যবহার রয়েছে। যেমন কোনো নিউজ পেপার, কোনো বুক, কোনো লেটার, এদের ক্ষেত্রে যখন বলতে যাবেন তখন কিন্তু আপনাকে ইন ব্যবহার করতে হবে। যেমন ইন দ্য পেপার, ইন দ্য নিউজ পেপার, ইন দ্য বুক, দিস ইজ রিটেন ইন দ্য লেটার, এইরকমভাবে আমরা ব্যবহার করতে পারি। এছাড়াও আরও ব্যবহার রয়েছে, যেমন পরিবেশগত অবস্থান বোঝানোর জন্য, বাইরের পরিবেশের অবস্থা বোঝানোর যেমন আমরা ব্যবহার করতে পারি। যেমন দ্য চিলড্রেন আর প্লেয়িং ইন দ্য রেন, ইয়েস, হি ইজ ইন দ্য ডার্কনেস, হি ইজ ইন দ্য লাইট, এইরকম ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করতে পারি। আরও আমরা ব্যবহার করব কিভাবে? যেমন পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রেও আমরা কিন্তু ব্যবহার করতে পারি। যেমন ইন দ্য মর্নিং, ইয়েস, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন, এইসব ক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করব ইন। আবার কখনো কখনো মানুষের কোনো একটা বয়স আমরা বোঝানোর জন্য, তার ওই কালটা, তার ওই পর্বটা বোঝানোর জন্য কিন্তু ইন ব্যবহার করে থাকি। যেমন ইন হিজ 30s, দ্য ওম্যান ইজ ইন হার 40s, রাইট? ইন মাই ইউথ, ইন হিজ ওল্ড এজ, এগুলো ক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করতে পারি ইন ব্যবহার করতে হবে। তাছাড়া আমরা দেব ডিভিশন, কোনো জিনিস ডিভাইড করার ক্ষেত্রে, যেমন ইন টু পার্টস,
ইন 3 পার্টস। এর ক্ষেত্রে আমরা ব্যবহার করব। আরও ব্যবহার রয়েছে। তাহলে বুঝতে সুবিধা হচ্ছে তো আপনাদের সবাই? আশা করি বুঝতে পারছেন। কারণ আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা সত্যি, সত্যি ইংরেজি লাভার। আপনারা ইংরেজি ভালোবাসেন, ইংরেজি শিখতে চান বলে ভিডিওটি আপনার মনোযোগ দিয়ে দেখছেন। ইনের আরেকটি খুব মজাদার ব্যবহার রয়েছে যেটা এক্ষুনি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখে নিন। কোনো জিনিসের মধ্যে থাকলে তখন আমরা ব্যবহার করি ইন। তারই একটা শর্টকাট ফর্মুলা এবং খুব সুন্দর ফর্মুলা আপনাদের সামনে তুলে ধরছি। যেমন ধরুন বাড়ি, বাড়ি ইংলিশ হাউস। যেমনই বলা হবে বাড়িতে, তখন হয়ে যাবে ইন দ্য হাউস, হাউস। ওকে, ঠিক তেমনই বাগান, বাগান ইংলিশ কি গার্ডেন। যখন বলবো বাগানে তখন কি হয়ে যাবে ইন দ্য গার্ডেন। ঠিক আছে, সেরকমই নদী, নদী ইংলিশ কি রিভার। যখন বলবো নদীতে তখন হয়ে যাবে ইন দ্য রিভার। ক্লিয়ার? অর্থাৎ এই সব ক্ষেত্রে আপনি দেখবেন যে যার মধ্যে আপনি আছেন সেই মধ্যে গিয়ে যখন কোনো জিনিস টাচ করবেন সেটা নয়, সেটা অন্য কিছু। যেমন ধরুন আপনি বাড়িতে ঢুকলেন, কি বলবেন যে কোথায় আছো? বাড়িতে। তো এবার আপনি বলুন বাড়িটা কি সমস্ত কিছুকে নিয়ে। এবার আপনি যেটাই টাচ করতে যাবেন হয় ওটা ওয়াল হবে নাহলে অন্য কিছু হবে। দাঁড়িয়ে আছেন কার উপরে? মেঝের উপরে। তার বাড়ি বলে কিছু নাই, তার সমস্ত কিছুকে কেন্দ্র করে মিলিয়ে তৈরি হচ্ছে বাড়ি। এই সব ক্ষেত্রে হবে ইন। যেমন বাগান, বাগানে আপনি চলে গেলেন, এর বাগানে গিয়ে বাগান কি সবই তো গাছ, নিচে ঘাস, তাই না? এই রকম ক্ষেত্রে যখন দেখবেন টাচ করছেন অন্য জিনিস আর দাঁড়িয়ে আছেন, তাই না, অন্য জিনিসের উপরে, কিন্তু সমস্ত কিছুকে একত্রে বলা হচ্ছে বাগান। সেই সব ক্ষেত্রে ব্যবহার করবেন ইন। ঠিক আছে? তাহলে আরও ব্যবহার রয়েছে যেমন কি, যেমন ল্যাঙ্গুয়েজ। আমরা যখন কোনো ল্যাঙ্গুয়েজ বলতে যাই, ল্যাঙ্গুয়েজ আছে না, ভাষা, যখন আমরা ভাষাতে কথা বলতে যাই তখন কিন্তু আমাদের ইন ব্যবহার করতে হয়। যেমন ইন ইংলিশ, হি স্পিক্স ইন হিন্দি, হি স্পিক্স ইন বেঙ্গলি। এই ক্ষেত্রে আমরা কিন্তু ইন ব্যবহার করতে পারি, এক্ষেত্রে আমাদের ইন ব্যবহার করতে হবে। তাছাড়া চলে আসে ধরুন কোনো জায়গা আছে ঘেরা, ঘিরে রয়েছে জায়গাটা কোনো জিনিস দিয়ে, বা কোনো অবস্থান বোঝাচ্ছে পুরোপুরি কোনো জায়গায়। যেমন ইন দ্য ফিল্ড, ইন দ্য বাকেট, আছে না, ইন দ্য পট। এই ক্ষেত্রে আমরা কিন্তু ইন ব্যবহার করতে পারি। আর একটা খুব মজার কথা, আর একটা খুব মজার, আর একদম নতুন মনে হতে আপনাদের কাছে অবশ্য হবে, কারণ এর ব্যবহারটা সত্যি সত্যি একটু অন্যরকম। অনেক সময় আমরা সারপ্রাইজ হয়ে যাই। আমরাও যখন আজ থেকে 10 বছর আগে দেখেছিলাম তখন আমরাও সারপ্রাইজ হয়ে গেছিলাম যে আরে এই চেয়ার, চেয়ারের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি অন, তাই না? আবার চেয়ারের ব্যাপারটা আছে যে চেয়ার হ্যান্ডেলস যুক্ত, হাতল যুক্ত। যেমন আর্ম চেয়ার, চেয়ার থাকে, আবার আমরা দেখেছি না চেয়ার, এই যে আরামসে বসি, এই যে বসে গেলাম চেয়ারে, এইরকম ভাবে বসে গেলাম। হাতলযুক্ত চেয়ার, হাতলযুক্ত চেয়ারের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব ইন। এবার কাউকে আপনি প্রশ্ন করছেন ওয়্যার আর ইউ সিটিং, তখন ও যদি আনসারে বলে আই অ্যাম সিটিং ইন দ্য চেয়ার, তখন আপনাকে জেনে নিতে হবে ও আছে কোনো হাতলযুক্ত চেয়ারে বা কোনো আর্ম চেয়ারে সে বসে আছে, তাই না? তো এবার বলুন আজকের লেসনটা কেমন লাগলো? What do you feel? What do you learn from this video? ভালো লাগলো না? তাহলে সুতরাং ইনকে কেন্দ্র করে যতগুলো আপনাদের ডাউট ছিল ক্লিয়ার হলো তো? ইয়েস, পুরোটা ক্লিয়ার হয়ে গেল। আর কোনো প্রবলেম আপনাদের থাকলো না। আজ থেকে আপনারা ইনের ব্যবহার স্বাচ্ছন্দ্যে, কমফর্টেবলি আপনারা ব্যবহার করবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? সো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, ইনফরমেটিভ লাগে, এখান থেকে যদি অনেক কিছু শিখেন, তাহলে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট করে দিন আর শেয়ার করে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।